আমাদের এবারের ট্যুর 7 নাইট 8 ডেজের সিকিম ট্যুর। সিকিম মানে গ্যাংটক, পেলিং ছাড়াও আছে পশ্চিম সিকিমের অফবিট নির্জন গ্রাম রিংচেনপং বা ছায়াতাল, যেখানে আপনার সকাল শুরু হবে রুমে বসে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দর্শন করে। তাছাড়াও রয়েছে সারি সারি পাখিদের কলরব, আছে বড় বড় মনেস্ট্রি, জঙ্গল, ঝর্ণা, আরও কত কি। আজকের ভিডিওতে থাকছে ছায়াতাল বা রিংচেনপং কিভাবে যাবেন, কত সময় লাগবে, খরচই বা কত, এই সব ইনফরমেশান। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। 12343 রাত 10টা 5 শিয়ালদা থেকে ছাড়া ট্রেন দার্জিলিং মেল। এই ট্রেনে করেই আমরা গিয়েছিলাম এনজিপি। আপনারা চাইলে কলকাতা থেকে আরও অনেক ট্রেন আছে এনজিপি আসার জন্য, যেগুলিতে করে এনজিপি পৌঁছতে পারেন। ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রইল। আমরা এখন এনজিপি জংশন নেমে গেছি, এইমাত্র নামলাম। দার্জিলিং মেল কিন্তু আজকে যে নামার যে টাইম তার থেকে কিন্তু অনেকটা আগে নামিয়েছে, 8টা 10-এর দিকে নামিয়ে দিয়েছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি বাইরে। এখান থেকে কিন্তু রাবাংলা, নামচি, পেলিং সবের গাড়ি কিন্তু এখান দিয়ে ছাড়ে। সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ করতে হবে, আর রিজার্ভ কস্ট কিন্তু একটু বেশি। তাই সেহেতু যদি আপনারা আরেকটু কম খরচে আমাদের মতন বাজেট ট্রিপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে ফলো করতে হবে, আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তাই আমরা এখন এখান থেকে যাচ্ছি শিলিগুড়ি। এনজিপি থেকে আমরা প্রথমে গিয়েছিলাম শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড, সেখান থেকে শেয়ার গাড়ি করে গিয়েছিলাম জোরথাং। ভাড়া পড়েছে মাথা পিছু 500 টাকা করে। সিজন ওয়াইজ ভাড়া বাড়ে বা কমে। শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক পাশে মানে ডান দিকে পড়বে জোরথাংয়ের শেয়ার গাড়ি স্ট্যান্ড। এখানে কিন্তু জোরথাং ছাড়াও গ্যাংটক, নামচি, পেলিংয়ের উদ্দেশ্যে গাড়ি যায়, বা পেলিংয়ের গাড়ি এখন নেই ওনারা বলছে, যার ভাড়া কিন্তু 400 টাকা করে। মানে গ্যাংটক গেলেও 400 টাকা, জোরথাং গেলেও 400 টাকা, নামচি গেলেও আপনাদের 400 টাকা করে ভাড়া পড়বে। আপনারা কিন্তু বাস ছাড়াও শেয়ার গাড়ি করে গ্যাংটক, পেলিং বা নামচি, রাবাংলা যেতে পারেন। আমাদের গাড়ি এসএনটি বাস স্টপ ছেড়ে কিছুটা এগোতেই সমতল ছেড়ে ধরে ফেললো পাহাড়ি আঁকাবাঁকা পথ। এনজিপি থেকে ছায়াতালের দূরত্ব 142 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা মতো। রিজার্ভ গাড়িতে ভাড়া পড়বে 4000 টাকা থেকে 4500 টাকা। শেয়ার গাড়িতে আসতে গেলে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড থেকে জোরথাং আসতে হবে এবং জোরথাং থেকে ছায়াতাল। শেয়ার গাড়িতে এসেছি, সেই গাড়ি কিন্তু এক জায়গায় হল্ট দেন ওনারা, হল্ট দিয়ে ওনারা লাঞ্চ করার জন্য সুযোগ দেন। তো আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টে, এখান থেকে আমরা লাঞ্চ করবো। আজকে ভেজ থালি নিয়েছি। দেখুন পাহাড়ে কিন্তু আতিথেয়তাই মেন, মানে এত সুন্দর ওনাদের আতিথেয়তা যেটা আমরা কোথাও পাই না। দেখুন কাঁসার থালায় কি সুন্দরভাবে ভাত সাজিয়ে দিয়েছে, পাঁপড়, ডাল, একটা সবজি, আলু ভাজা, শাক ভাজা, এটা দই আছে, কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আমরা এক্সট্রা নিয়েছি এটা অমলেট। এই যে ভেজ থালি, শুধু অমলেট ছাড়া ভেজ থালি পড়েছে আমাদের 140, আর অমলেট নিলে এক্সট্রা কিন্তু 20। মানে ভালো, এটা বলো বেশ। মাঝখানে ওরা এক জায়গায় একটু হল্ট দেয়, যাতে যদি কেউ দেন। অনেক কালিম্পং গাড়িতে কিন্তু কোনো জায়গায়, আমরা এতবার কালিম্পং গাড়িতে গেছি শেয়ার করে, কোথাও কিন্তু কোনো জায়গায় কিন্তু মাঝখানে কিন্তু হল দেয়নি। কিন্তু এখানে কিন্তু গ্যাংটকের গাড়িতে আমি জানি, গ্যাংটক বা জোরথাং এ সমস্ত গাড়ি থেকে মাঝখানে হল দেয়। তো আমরা ভেজ থাই নিয়ে নিয়েছে, সাথে ডালটা অসাধারণ খেতে। তো চটপট খেয়ে নিই, খেয়ে আবার গাড়িতে উঠতে হবে। জোরথাং পৌঁছাবার আগেই পড়বে চেক পয়েন্ট। রিজার্ভ কারে আসলে কিন্তু সিকিম ঢোকার আগেই এই চেক পয়েন্টেই আপনাদের পরিচয়পত্র চেকিং করা হবে। আমরা যেহেতু শেয়ার গাড়িতে এসেছি, সেই ক্ষেত্রে কোনো পরিচয়পত্র দেখানোর প্রয়োজন পড়েনি। জোরথাং থেকে রিংচেনপং এর দূরত্ব 40 কিলোমিটার, সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো। কাঞ্চনজঙ্ঘা এবং ঐতিহাসিক কারণে রিংচেনপং খুব জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। আমরা এখন চলে এসেছি জোরথাংয়ের ট্যাক্সি স্ট্যান্ডে। এই জোরথাং ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা নামচি, রাবাংলা, পেলিং, দার্জিলিং সব জায়গায় কিন্তু গাড়ি পেয়ে যাবেন। আর আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে কিন্তু এই ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু আপনারা নামচি, শৌরিং,
দার্জিলিং সব জায়গায় কিন্তু গাড়ি কিন্তু পেয়ে যাবেন। আর টপ ফ্লোর থেকে, তার ওপর ফ্লোর থেকে কিন্তু আপনি ডেন্টাল, ওয়ার্কশপ, কালু, উত্তরে এই সব জায়গায় কিন্তু গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা কিন্তু এখান থেকে গাড়ি নিচ্ছি না, কারণ আমরা যেখানে যাব ছায়াতাল সেখান থেকে কিন্তু রিসিভ করার জন্য আমাদের কিন্তু গাড়ি এসে গেছে, তো আমরা এখান দিয়ে গাড়ি নিচ্ছি না। যদি আপনারা এখান দিয়ে গাড়ি নিতে চান সেক্ষেত্রে কিন্তু ভেতর থেকে কিন্তু শেয়ার কারের মতন পেয়ে যাবেন। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য অর্থাৎ ছায়াতালের উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর, জোরথাংয়ের এই ট্যাক্সি স্ট্যান্ডের সামনেটা অসাধারণ সুন্দর। আর অবভিয়াসলি এর ম্যালটা ছোট্ট একটা ম্যাল যার সৌন্দর্য অশেষ। আমরা কিন্তু ছায়াতাল যাওয়ার আগে করে নিয়েছিলাম রিংচেনপংয়ের বেশ কিছু সাইট সিনিং। তার জন্য খরচ পড়ে 3,000 টাকা থেকে 3,500 টাকা মতো। দেখতে দেখতে আমাদের গাড়ি এসে দাঁড়ালো রিংচেনপংয়ের সাইট সিনিং এর মধ্যে অন্যতম আজিমস ফার্মের সামনে। আমরা জোরথাং থেকে অনেকটা ভেতরে চলে এসেছি। এটা হলো আজিমস মডেল ফার্ম। এটা কিন্তু রিংচেনপং সাইট সিনিং এর মধ্যে অন্যতম একটি জায়গা। এখানে এই ফার্মটায় আসতে হলে কিন্তু আপনাকে বেশ কয়েকটা সিঁড়ি নিচের দিকে নামতে হবে, নেমে সামনেই পড়বে। এখন মনে হচ্ছে ওই মেকিংটা দেখতে পাবো না, কিন্তু ভেতরে কিন্তু একটা ওয়াইন শপ আছে, ফ্রুট ওয়াইন সব রকমের আপনি এখানে ওয়াইন পাবেন। যেরকম গোয়া ওয়াইন পাবেন, যেরকম পাইনাপেল ওয়াইন পাবেন, যেরকম এখানে গ্রেপসের আছে, সব কিছু আছে। তার সাথে কিন্তু কিছু ফ্রেশ আপনি ফ্রুটসও দেখতে পাবেন। তো চলুন আমরা ওইদিকেই যাচ্ছি। একটা কথা দেখুন, এখানে কিন্তু একটা ছোট্ট খুব সুন্দর কিন্তু একটা ডাস্টবিনের মতো রেখে দিয়েছে। তো আপনারা যখন পাহাড়ে আসবেন তাই তখন কিন্তু যেখানে সেখানে কিন্তু প্লাস্টিক কিছু ফেলবেন না। এরকম বেশ কিছু জায়গায় রাখার জায়গা আছে যেখানে কিন্তু আপনারা সেই গার্বেজটাকে ডাম্প করে দেবেন, তাই যাতে প্রকৃতিটাকে আপনারা আর নোংরা করবেন না। সেইটাই আমাদের তরফ থেকেও অর্থাৎ স্যামি ব্লগের তরফ থেকে একটা রিকোয়েস্ট আমরা সবাইকে, তাই পাহাড়ে আসতে জিনিস ইউজ করবেন, করে তার সঠিক জায়গায় কিন্তু ফেলবেন। কমলালেবু হয়ে আছে, দেখো সামনে কমলালেবু হয়ে আছে, এই সামনে কমলালেবু হয়ে আছে, কমলা লেবু, এই সামনে কমলালেবু সব হয়ে আছে ভর্তি অরেঞ্জ দেখো। কিন্তু এখন যদিও অরেঞ্জের সিজন চলে গেছে, তাছাড়াও তারপরেও কিন্তু দেখা যাচ্ছে। অনেক বড় এলাকা জুড়ে এই ফার্মটি। চারপাশ দেখতে দেখতে শুধুই নিচে নেমে যাচ্ছি। কি নেই এই ফার্মে! বিভিন্ন রকমের ফুল ফল, ওয়াইন ও মধু বিক্রি হয়। দাম অন্যান্য জায়গার তুলনায় একটু বেশি হলেও কিন্তু গুণাগুণ অন্যান্য জায়গার থেকে অনেক ভালো। এখান থেকে আপনারা খুব কম দামে ওয়াইন কিনে নিয়ে যেতে পারেন। একটা ছোট শপ আছে, ওয়াইন শপ। এখানে কিন্তু অনেক ফ্রুট ওয়াইন পাওয়া যায়। তার মধ্যে কি কি দেখা है दीदी इसमें? पाइनएप्पल, गुआवा, पीच का है। पाइनएप्पल, गुआवा, पीच। क्या दाम है ये तो आप दिखाएंगे? छोटा बटन वाला, ये वाला सॉस ये है पाइनएप्पल। এটা হচ্ছে পাইনাপেল ওয়াইন, ছোটটা হচ্ছে 100 টাকা। ওনার টেস্ট করিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, সাথে সাথে যদি তুমি টেস্ট করতে চাও ওনারা টেস্ট করে বলে দিচ্ছে, আপনাকে দেখাচ্ছে টেস্ট করার জন্য। আপনি টেস্ট করে বুঝতে পারছেন যে কীরকম, তখনই আপনি নিতে পারবেন। এই না যে আপনি না দেখে নেবেন, ওনারা টেস্ট করার সুযোগটা দিচ্ছে। তার সাথে সাথে হচ্ছে আচ্ছা, এই সাইজটা হচ্ছে পাইনাপেলের 200 টাকা, আর এই সাইজটা যে কোনো কিছু নেবেন তা হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে গ্রেপসের। সবচেয়ে दीदी टेस्टी कौन सा है सबसे? कौन सा है? ग्रेप्स सबसे बढ़िया है ना। এটা সবচেয়ে ভালো। কিন্তু আমরা যেহেতু কোনো রকম কোনো ওয়াইন বা কোনো কিছু আমরা কোনোদিন গ্রহণ করি না, তাই জন্য আমরা ঠিক এর টেস্ট বলতে পারবো না। কিন্তু যারা ওয়াইন পছন্দ করেন তারা কিন্তু এখানে অবশ্যই আসবেন একবার। হানি এখানে মধুও পাওয়া যায়, বি হানি। ছোট বোতল কিন্তু 500 টাকা, আর এটা হচ্ছে একটু বড় হচ্ছে 1000 টাকা। তো যদি আপনারা চান এগুলো নিতে পারেন। আমরা সবাই কিন্তু কফি খাই, কিন্তু অ্যাকচুয়ালি জানি না যে কফি কিভাবে তৈরি হয়। আপনারা কি কখনো ভেবেছেন যে কফিরও ফ্রুট হতে পারে? দেখুন এই যে ফ্রুটগুলো, এগুলো কিন্তু কফির ফ্রুট। এগুলোকে ড্রাই করা হয়, ড্রাই করে ওনারা কফি বানান। এখানে কিন্তু সমস্ত ধরনের জিনিস, মানে গাছে ভর্তি, এত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর। এখন এসেছি সিকিমের প্রাচীনতম মনেস্ট্রি রিংচেনপং মনেস্ট্রির সামনে।
18 শতকে কিন্তু তিব্বতী শৈলীতে তৈরি এই মনেস্ট্রি। আর এই পাশেই আছে মঙ্কদের হোস্টেল, থাকার জায়গা। এটা কিন্তু এখন নতুন করে তৈরি হচ্ছে, তাই জন্য এখানে কাজ চলছে। আমরা ভেতরে যাচ্ছি না, আমরা এখন যাব অন্য কোনো সাইট সিন রিংচেংপংয়ে। চলো যাওয়া যাক। এটা হলো রিংচেংপংয়ের মেন বাজার। দেখুন কি সুন্দর। এখন একটু ক্লাউডি আছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না, না হলে কিন্তু এখান থেকে কিন্তু স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এই রিংচেংপংয়ে থাকবার জন্য কিন্তু অনেকগুলো হোটেল আছে। এই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা আছে। এছাড়া এই রাস্তা থেকে এই বাজাতে সোজা উঠে গেলে কিন্তু সামনে বেশ কয়েকটা কিন্তু আপনি ভালো ভালো হোটেল কিন্তু আপনি দেখতে পাবেন। এরপর আমরা এলাম রিংচেংপংয়ের অন্যতম সাইট সিনিং ব্রিটিশ হেরিটেজ বাংলোতে। এখন এসে গেছি রিংচেংপংয়ের সাইট সিনিং এর মধ্যে অন্যতম ব্রিটিশ বাংলোর সামনে। এই যে বাংলোটা দেখছেন, এটা কিন্তু ব্রিটিশ সময়ের কাঠ পাথর দিয়ে তৈরি। দেখলে কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালো মতন। আর এখানে কিন্তু আগে থাকার ব্যবস্থাও ছিল, যেটা এখন সম্ভব হয় না। এখানে কিন্তু এখন থাকার কোনো ব্যবস্থা নেই। থাকতে পারলে কিন্তু খুব দারুণ অভিজ্ঞতা হতো আমাদের, ভালো লাগতো। কারণ এখানে যে চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ, চারিদিকে গাছ ভর্তি। আর আপনারা যারা বার্ডসের ছবি তুলতে পছন্দ করেন, তারা কিন্তু এই জায়গায় অবশ্যই আসবেন, কারণ এখানে কিন্তু প্রচুর পাখিও দেখা যায়। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব রিংচেংপংয়ের অন্য সাইট সিনিং এর জন্য। ব্রিটিশ বাংলোতে আর সেরকম কিছু দেখার নেই। ব্রিটিশ বাংলোতে আমি শুনেছিলাম যে এখানে নাকি অনেকে বলে রবীন্দ্রনাথ থেকে থাকতেন, আসলে কি বাস্তবতা এটা? না না না, রবীন্দ্রনাথ থাকার কথা না। ব্রিটিশ বাংলোটা যেটা হচ্ছে, আগে একটা সময় এখানে যখন ব্রিটিশদের রাজত্ব ছিল, ব্রিটিশরা যখন এই এরিয়া রাজত্ব করতো, রাজ করতেন, তো তখন সেই সময় এই জায়গাটাতে ব্রিটিশদের এই যে থাকার যে জায়গা, সেই জায়গাটাই জাস্ট ব্রিটিশ বাংলো হিসেবে পরিচিত এখনও রয়েছে। আর এখানকার সাধারণ মানুষ যারা এখানে বসবাসকারী ছিলেন, তারা সেই ব্রিটিশদের অত্যাচার সহ্য করতে না পেরে যে লেক ছিল, সেই লেকের জলেতে বিষ প্রয়োগ করে। আর সেই বিষ জল খেয়ে এখানকার যারা ব্রিটিশার ছিল তারা মারা যান। তারপর থেকে এই জায়গাটাতেই পয়জন লেক হিসেবে পরিচিত আছে জায়গাটা। আর এই যে বাংলোটা রয়েছে পুরনো, সেটা ব্রিটিশ বাংলো হিসেবে পরিচিত। এখন সেখানে সেরকম কিছুই নেই, জাস্ট নর্মাল যে ব্রিটিশদের পুরনো ঘরটা ছিল, জাস্ট সাজানো বোঝানো সেই রকমই আছে, আর কিছুই নেই। না, আর বিশেষ সেরকমভাবে কিছু নেই, প্রায় ধ্বংসস্তূপই পরিণত হয়েছে। আমরা কিন্তু এখন কালুকের রাস্তার উপর থেকে যাচ্ছি। কালুক থেকে আমরা এখন চলে যাচ্ছি ছায়াতলের উদ্দেশ্যে। তাই যে সকল দর্শকেরা কালুকে আসবেন, তারা কিন্তু এই রিংচেংপং হয়ে কালুক হয়ে আপনাকে আসতে হবে। তো আমাদের তো মোটামুটি আপনারা দেখলেন, আমরা রিংচেংপংয়ের যাবতীয় সাইট সিনিং যতটা পারিছি আমি দেখিয়েছি। তার সাথে সাথে বেশ কিছু বাকি আছে। আর সামি ব্লগ কিন্তু যা বাকি থেকে দেখাচ্ছে নিশ্চয়ই দেখায়। তাই কালকে সকালে আমি আবারও আপনাদের বাকি যে ছায়াতলের সাইট সিনিং সব দেখাবো। যেহেতু পাহাড়ে অন্ধকার খুব তাড়াতাড়ি নেমে আসে, সেই জন্য রিংচেংপংয়ের সাইট সিনিং করতে করতে অন্ধকার নেমে আসায় আমরা বেশ কিছু সাইট সিনিং না করেই রওনা হলাম ছায়াতলের হোটেলের উদ্দেশ্যে। আমরা এখন এসে গেছি ওয়েস্ট সিকিমের ছায়াতলে। আর আজকে আমরা থাকবো মিমো গ্রুপ অফ হোটেলসের হোটেল পালপাজাতে। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমরা এই মাত্র এই হোটেলে এসে পৌঁছালাম, তাই আমরা এখন ভেতরে যাব। ঠান্ডায় বাইরে একদমই দাঁড়াতে পারছি না। আর ভেতরে ঢুকে রিসেপশনের কিছু ফর্মালিটিস আছে, যেগুলো পূরণ করব। তারপর আপনাদেরকে পুরো হোটেলটা ঘুরে দেখাবো, হোটেলে কটা রুম আছে এবং হোটেলের কোয়ালিটি কেমন, আর হোটেলের রুম রেট কীরকম অবশ্যই ঘুরে দেখাবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন স্যামি ব্লগস। ভেতরে ঢুকেই সামনে পড়বে রিসেপশন। এখানে রিসেপশনে এই দাদা থাকেন সব সময়। আপনাদের যা যা লাগবে ওনাকে বলতে পারবেন, উনি কিন্তু হেল্প করে দেবেন। আর এখানে চেকিং টাইম কিন্তু 12টা আর চেক আউট টাইম 11। হোটেলটা একদম নতুন এবং ভেতরে সব রকম সুযোগ সুবিধাও আছে। এই বিল্ডিংয়ে অনেকগুলি রুমে থাকার ব্যবস্থাও আছে। আমরা এখন এসে গেছি ছায়াতলে আমাদের হোটেলের রুমে। আলটিমেটলি আমরা চেকিং করে নিয়েছি। রুমটা কিন্তু বেশ বড়, এটা কিন্তু ডুপ্লেক্স রুম। আর রুমে কিন্তু মোটামুটি 4 জন থাকার খুব ভালো ব্যবস্থা আছে।
আপনারা আসলে এখানে কিন্তু খুব কমফোর্টেবলভাবে থাকতে পারবেন। আর যেটা ব্যাপার হলো, বড় ব্যাপার, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় ব্যালকনি থেকে। তাছাড়াও এখানে যে উইন্ডো আছে, উইন্ডো থেকেও আপনারা বেড থেকে দেখতে পারবেন ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা। সব থেকে বড় ব্যাপার যেটা হলো, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এই রুমে কিন্তু বেড আছে দুটো, এটা ডাবল বেড, ওটা সিঙ্গেল বেড। আর ডুপ্লেক্স যেহেতু, তাই জন্য ওপরেও বেড আছে, সেখানেও কিন্তু আপনারা 3 জন অনায়াসে এসে থাকতে পারবেন। এটা কিন্তু উডেন ফিনিশড, যাতে বাইরের ঠান্ডাটা ভেতরে প্রবেশ করতে না পারে। বাথরুমে যাওয়ার জন্য জুতো প্রোভাইড করেছে। বাথরুমে ঢুকে সামনে কিন্তু আছে গিজার, যেখানে 24 আওয়ার্স আপনারা হট ওয়াটার পেয়ে যাবেন, যেটা পাহাড়ে আসলে আমরা সব থেকে আগে চাই। আর আছে ওয়েস্টার্ন টয়লেট, আর স্নান করার জন্য বালতি আর মাগ আছে। হোটেলে ঢুকেই ফ্রেশ হয়ে আমাদের ডাক পড়লো নিচে। বাইরে বেশ টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, আর আমাদের জন্য হোটেল পালপাশার ওনার মানে মিমোদা ব্যবস্থা করেছেন চিকেন বারবিকিউয়ের। বারবিকিউটা স্টার্ট হয়ে গেছে, মানে দেখলেন হয়ে গেছিলো বারবিকিউটা। এখন বারবিকিউ আমাদের সার্ভ করে গেছে। দেখুন কি সুন্দর করে বারবিকিউ সব রেডি করে দিয়েছে। তার সাথে কিন্তু এই রকম কিন্তু আলো, এরকম সাউন্ড সিস্টেম চলছে। আর পার্টি মানে এখানে ফুল টু পার্টি হয়, ফুল টু। কিন্তু হ্যাঁ ঠিক আছে, এখানে ফুল টু পার্টি হয়, পার্টি করবেন, মজা করবেন, নিয়ে দেবেন, নিয়ন্ত্রণ রেখেই করবেন। আর এখন আমাদের বারবিকিউ চলে এসছে, তো চলো বারবিকিউটা টেস্ট করা যাক। কিরকম বারবিকিউটা কিরকম হয়েছে? অসাধারণ টেস্ট বারবিকিউয়ের। তারপর পাহাড়ে এসে এরকম ঠান্ডা ওয়েদারে বারবিকিউ হবে না, এটা তো আমরা ভাবতেই পারি না। এটা কিন্তু একটা আলাদা মাত্রা নিয়ে আসে, জাস্ট জমিয়ে দিল। বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, তাই আমরা রুম থেকে বাইরে বেরিয়ে খেতে যাওয়ার আমাদের সাহস হলো না। সেই জন্য আমরা ডিনারটা কিন্তু আজকে রুমেই চেয়ে নিয়েছিলাম, ওনারা এই সবে ডিনার দিয়ে গেলেন। ডিনারে আজকে আমাদের আছে রাইস, স্যালাড, আলু পোস্ত, মাটন কারি, আর আছে পাঁপড়। তাহলে চলুন ডিনারটা সেরে নেওয়া যাক, কারণ ডিনারটা যদি যতক্ষণ বাইরে পড়ে থাকবে ততক্ষণ কিন্তু ঠান্ডা হতে শুরু হয়ে যাবে। আর পাহাড়ি এলাকায় এসে গরম গরম না খেলে খেতে একদম টেস্ট লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ। কালকে নিয়ে আসবো ছায়াতলের বেশ কিছু সাইট সিনিং, তার সাথে থাকবে আমাদের হোটেল পালপাসার অন্য রুমের রিভিউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন স্যামি ব্লগস।